আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে এবং আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে অনেক দিন পর আমরা বাইরে বের হয়েছি, প্রায় 3 মাস 3.5 মাস হবে। এখন তো আপনারা সবাই বলবেন মানে এটা কি ধরনের কথা, আপনারা 3 মাস বের হননি। আমরা বের হয়েছি তবে কাজে, মানে সাধারণত নিজেদেরকে সময় দেওয়ার জন্য বা নিজেদের পার্সোনাল একটা টাইম স্পেন্ড করার জন্য ওই টাইমটা আমরা আসলে পাচ্ছিলাম না। কারণ হচ্ছে এই যে 3.5 মাস যদি বলি, আমরা শুধু মানে আমার হাজব্যান্ডের কথাই যদি বলি, উনি শুধু কাজের উপরে থেকেছেন। কারণ এখন তো মানে ওই 3.5 মাস তো সামার টাইম ছিল, আর ইটালিতে সামার টাইমটায় মানে কাজ হয় খুব বেশি, কারণ অনেক টুরিস্ট আসে। তারপরে রেস্টুরেন্ট বলেন বা যাই বলেন সব কিছু একদম মানে বিজি থাকে আর কি, তার জন্য আসলে একটুও সময় পাওয়া যায়নি। আর 3.5 মাসের উপরে বলতে গেলে 4 মাসই হবে, 4 মাস 3.5 মাস ওই রকম একটা টাইম আমরা আসলে মানে বের হয়েছি কাজের জন্য। বিভিন্ন অফিস আদালতে গিয়েছি, যে কাজের দরকার বা কোনো একটা কাগজের দরকার, সেটার জন্য আমরা নিজেদেরকে একটু সময় দিব। ওই টাইমটা আসলে আমাদের ছিল না। কারণ হচ্ছে ওই যে বললাম না, 3.5 মাস শুধু কাজের প্রেশার, কাজের চাপ ছিল। তো এই মানে কালকে আর কি আমরা একটু বের হয়েছিলাম মানে বিকালবেলা। তো বিকালবেলা তো আসলে বুঝতেই পারতেছেন, মানে রাতের যে দৃশ্যটা সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে অনেক কিছুই চেষ্টা করার থাকে, তারপর তো ওইটার হয় না। তো যতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে কিছু কাঁচামরিচ আনা হয়েছিল, সেটা আমি ধুয়ে তারপরে রাতে আমি এরকম একটা কাপড় দিয়ে, সুতি একটা কাপড় দিয়ে আমি এরকম করে রেখেছিলাম, যাতে সবটুকু পানি একদম মানে পরিষ্কার হয়ে থাকে, একদম পানিটা শুষে নেয়। কারণ মরিচ যখন আমি মানে সংরক্ষণ করব তখন আমি এভাবেই সংরক্ষণ করি, তাতে আমার মরিচের কোনো কিছু মানে নষ্ট হয় না এবং অনেক দিন পর্যন্ত এইভাবে রাখলে মরিচটা ভালো থাকে আর কি। তো এদিকে চাপা শুটকি ভর্তা করব, তার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপরে শীতল শুটকি এটা আমি একসাথে নিয়ে নিয়েছি। আর পানি ছাড়া আমি এখানে মানে কম আছে, এটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, সব কিছু একসাথে দিয়ে আর কি আমি সিদ্ধ করে নেব। আর এটা আমি কিন্তু ব্লেন্ডার করব না, কারণ ব্লেন্ডার করলে ভর্তাটা টেস্ট প্রপার পাওয়া যায় না, আর খেতেও কিন্তু ভালো লাগে না। তাই আমি শিলপাটায় আমি বেটে নেব। তো শিলপাটায় আমি যতটুকু মানে মিহি করা যায়, মানে বিশেষ করে যে শুটকির যে কাঁটাটা আছে এটা কিন্তু মানে ভালো লাগে না, তো যতটুকু মিহি করা যায় আমি একদম মিহি করে নেব আর কি। তো এই যে আমার মানে ভর্তাটা একদম রেডি। আর আমি একটু সরিষার তেল এটার সাথে মিশিয়ে নেব। সরিষার তেল মিশিয়ে তারপরে আমি অন্য একটা বক্সে রেখে দেব আর কি। তো এভাবে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায়, ভর্তা কিন্তু নষ্টও হয় না। আপনারা এটা ভাজি বলেন বা ডাল বলেন, যে কোনোর সাথে মানে যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন, একদম নষ্ট হবে না। এটা কিন্তু 7 থেকে 8 দিন অথবা 10 দিনও থাকে, কারণ সব কিছু তো আমি সিদ্ধ করে নিয়েছি প্রপারভাবে, খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, তাই নষ্ট হওয়ার চান্স মানে খুবই কম আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকল আপু এবং ভাইয়াদের একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার এই ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন তাহলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার মজাদার চাপা শুটকি ভর্তা। এই ভর্তাটা আসলে খুবই মজা লাগে আর কি খেতে। এমনিতে এটা বানিয়ে আমি রেখে দেব ফ্রিজে, যখন ভালো লাগবে না তখন ভর্তা নিয়ে আর কি খাবো আর কি। তো ইউটিউবে এখন প্রচুর মানে ভর্তার রেসিপি দেখতেছি, তো তার জন্য আসলে থাকতে পারলাম না, নিজেই বানিয়ে নিলাম।
আর এখানে আমি ডাল বাগার দেব। আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভেজে নিচ্ছি আর কি। আর ওইদিকে ডালটাও আমার প্রায় হয়ে গিয়েছে, এখন বাগার দিয়ে দেব আর কি। একা হাতে আস্তে আস্তে সব কাজগুলা করে নিচ্ছি একটার পর একটা, কারণ এখানে তো হেল্পিং হ্যান্ড নাই। তো কি করব, নিজের কাজ তো নিজেই করতে হবে। তো একটার পর একটা কাজ করে নিচ্ছি। ক্যামেরাতে যতটুকু আপনারা দেখতে পান তার বাইরে কিন্তু অনেক কাজ থাকে, তো সেগুলো তো আর ক্যাপচার করি না। যতটুকু আপনাদের সামনে নিয়ে আসা যায় আমি সেটাই চেষ্টা করি আর কি। আর এতটুকু তো দিয়ে কোনো লাভ হবে না, কারণ ভিডিওটা যদি বেশি বড় হয় তাহলে অনেকেই দেখবে না। এমনিতে তো ভিডিও সবাই দেখে না, জাস্ট একটু দেখে আর লাইক কমেন্ট করে চলে যায়। আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যখন আমি ভিডিওটা আপলোড করি, আপলোড করার পর কিছু কিছু আপুরা এরকম কমেন্ট করেন, আমি ফার্স্ট দেখেছি আপু, আমি ফার্স্ট দেখলাম বোন। আসলে খুবই খারাপ লাগে। আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করেন, ফুল ওয়াচ করার পর ভিডিও সম্বন্ধে কিছু জানার থাকলে বা বলার থাকলে আপনারা ওই বিষয় নিয়ে কথা বলুন। আপনারা ভিডিও না দেখে ফার্স্টেই বলেন আমি আছি, আমি দেখেছি, আমি ফার্স্ট বোন। এটা আসলে খুবই খারাপ লাগে। ভিডিও আপলোড করার পর যখন এই ধরনের কমেন্ট দেখি তো একদম নিরাশ হয়ে যায়। ভিডিওটা অনেকেই ফুল ওয়াচ করেন না যতটুকু বুঝতে পারি, নয়তো ফুল ওয়াচ করলে ওয়াচ টাইমটা অনেক এগিয়ে যেত আর কি। তো এটাই বোঝা যায় আর কি, ভিডিও অনেকে না দেখে অনেকে অনেকভাবে কমেন্ট করেন, খুবই খারাপ লাগে। আর ভিডিও করতে তো অনেক কষ্ট লাগে। যারা ভিডিও করেন তারা তো বুঝতে পারেন যে ভিডিও করা, ভিডিও এডিট করা, তারপরে গিয়ে ভয়েস দেওয়া অনেক কষ্টের। আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করেন, হ্যাঁ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিন, পরে ফুল ওয়াচ করে ভিডিও সম্বন্ধে বা ভিডিও রিলেটেড যদি কোনো কিছু জানতে চাওয়া থাকে সেই বিষয় নিয়ে কমেন্ট করেন। না করে ফার্স্ট আছি, ফার্স্ট দেখছি, এত নম্বর লাইক, এত নম্বর বন্ধু হলাম, বলতে বলতে আমার নিজেরও এখন বিরক্ত লেগে গেছে। আসলে কি বলবো, আমার নিজেরও আসলে এই বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না। তারপরেও অনেকেই দেখি যে একদম সরাসরি কমেন্টে এসে বলেন আমি আপনার বন্ধু হয়েছি, এত নম্বর বন্ধু হলাম। যত বলি ততই আরও বেশি করে এগুলা। তো সবচেয়ে বেশি এগুলাই খারাপ লাগে। যারা এগুলা করে তাদের উদ্দেশ্যেই বলতেছি, আপুরা আপনারা একটু টেক চ্যানেল দেখেন, বিভিন্ন টেক চ্যানেল দেখলে তো আর সমস্যা নাই। এগুলা দেখলে বুঝতে পারবেন যে কমেন্টগুলো আপনারা করতেছেন, এই কমেন্টের কারণে আপনার যেরকম ক্ষতি হচ্ছে সাথে সাথে কিন্তু আমারও ক্ষতি হচ্ছে আর কি। তো যতই বলি তত আপনার তো শুনেন না, তাই আপনাদেরকে এটাই বললাম, আপনারা বিভিন্ন টেক চ্যানেল দেখেন, দেখার পর আপনাদের যদি মনে হয় যে আপনারা এই ধরনের কমেন্ট করবেন তাহলে ঠিক আছে কমেন্ট করেন। আর যদি মনে করেন যে আপনারা কমেন্ট করবেন না, তাহলে আমি আবারও আপনাদের অনুরোধ করতেছি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা এই ধরনের কমেন্ট আপনারা করবেন না। এমনিতেই একটা চ্যানেল, ছোট একটা চ্যানেল, তারপরেও তেমন ভিউ হচ্ছে না, ওয়াচ টাইমটাও গেইন করতেছে না। আর এটা বলার কারণে তো আরও চ্যানেল একদম নিচের দিকে চলে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে অনেক কথা বললাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কথাগুলা বুঝবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। আর সব সময় পজিটিভ থাকুন। আপনি নিজে যদি পজিটিভ থাকেন তাহলে সব কিছুই আপনার কাছে পজিটিভ মনে হবে।